নমস্কার বন্ধুরা, কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। এই গরমে সুস্থ থাকাটাই হচ্ছে আসল ব্যাপার। এত গরম, এত রোদ পড়েছে চারিদিকে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা কোনো মানুষজনের নিয়ে নয়। আজকের ভিডিওটা হচ্ছে পশু পাখিদের নিয়ে, প্রাণীদের নিয়ে, বিশেষ করে হচ্ছে গরুদের নিয়ে। এটা হচ্ছে আমাদের বাড়ি, তোমরা সকলেই জানো। আর এইখানে দেখো একটা পাইপ ফিটিং করা হয়েছে। আর এইগুলো আমাদের হচ্ছে গরু, দুটো গরু আছে আর তাদের দুটো বাচ্চা আছে। তো আজকে এই গরুগুলোকে স্নান করানো হবে, কারণ মানে গায়ে বলতে পারো ঠান্ডা জল ঢালা হবে পাইপে করে। আর সেই কাজটা করছে ফটিক, কারণ মানে এই এত গরম, এত রোদ, এখানে মানে মানুষজনই এত হাঁপিয়ে উঠেছে। তার সাথে সাথে এই পশুরা সারাক্ষণ এরকম বাঁধা থাকে, এদেরও কিন্তু একদম হাঁপিয়ে উঠেছিল। এরা একদম সেই জন্য ফুঁসছিল, হাঁপাচ্ছিল পুরো, মানে সেইটা সত্যি দেখা যাচ্ছিল না চোখে। ওদের খুব কষ্ট হচ্ছিল। তো তাই ফটিক বলল যে এগুলোকে একটু জল দিয়ে এদেরকে একটু স্নান করানো দরকার আছে। মাঝে মাঝে করা হয়, মাঝে মাঝে বলতে অনেক দিন বাদ বাদ। কিন্তু এখন এতটাই গরম যে মানে ওটা না করে থাকতে পারা যাচ্ছিল না। তো সেই জন্য এই ব্যবস্থাটা করা হলো। আর এদের এই যা মানে কাদা লেগে লেগে একটু গাটাও নোংরা হয়ে গেছে, তো সেগুলোও পরিষ্কার করা হচ্ছে। আর ওই গরুটা হচ্ছে আমাদের ঘুতনো গরু। তো ওই গরুটার কাছাকাছি একদম যাওয়া যায় না, ও এমনিতেই ফুসতে ফুসতে আসে আর কি। তো সেই জন্য দূর থেকে জলটা দেওয়া হচ্ছে, ওর গায়ে একদম তো হাত দেওয়াই যাবে না। মানে ও ভীষণ ভয়ঙ্কর গরু আর কি। কিন্তু এই ধারের গরুটা হচ্ছে খুবই শান্ত, ওর গাটা দেখলেই যে হাত দিয়ে দিয়ে ডলে ডলে পরিষ্কার করা হচ্ছে। পশু পাখিরা খুবই অবলা প্রাণী হয়, ওরা ওদের নিজেদের কষ্টটা এক্সপ্রেস করতে পারে না। আমরা যেমন আমাদের রোদ লাগলে, কষ্ট হলে, খিদে পেলে, ব্যথা পেলে আমরা বলতে পারি, ওরা কিন্তু সেটা পারে না। তো সেই জন্য ওদের ওদের দিকটা একটু চিন্তা করাটা সবারই দরকার। রাস্তাঘাটে দেখলে পশু পাখিদেরকে একটু যত্নটা অবশ্যই করা দরকার। অনেকেই করে, আবার হয়তো অনেকেই পাশ কাটিয়ে চলে যায়। তো এই গরমে সত্যি সত্যি এতটাই কষ্ট, মানে আমরা যেখানে বাড়ির মধ্যে থাকতে পারছি না, ফ্যান চলছে তবুও আমরা হাঁপিয়ে উঠছি, সেইখানে তো এরা একদম বাইরে থাকে, বাইরেই বাঁধা থাকে। সেইখানে এদের পক্ষে একটু কষ্টকর। যদিও আমাদের এইখানটা একটু তুলনামূলক বেটার, কারণ বাঁশ গাছের তলে আছে, দেখতে পাচ্ছো, বাঁশ গাছের ছায়াতে একটু ঠান্ডা থাকে এইখানটা। কিন্তু তবুও যে আজকের যা গরম, আজকের রোদ, মানে এই কদিন ধরেই যেটা একটা চলে আসছে রোদের মানে যে প্রখর রোদের তাপটা, সেটা কিন্তু সত্যি নেওয়া যাচ্ছে না। তো দেখাই তোমাদেরকে একটু, দেখো চারিদিকটা এতটা গরম পড়েছে আর এতটা রোদ, মানে চারিদিক পুরো খা খা করছে, একদম মানুষজন রাস্তায় নেই। গরম তো দিনের দিন বেড়েই চলেছে, তাপ বেড়েই চলেছে, যেটা কমার নয়। আর এই গরুগুলো কিন্তু আমাদের খুবই উপকারী। শুধু এই গরু নয়, গরু তো খুবই উপকারী প্রাণী। এই দুটো গরুর থেকে এত পরিমাণে দুধ দেয় যে কি বলবো, সকালে 2 বালতি, বিকেলে 2 বালতি। হয়তো কষ্ট হয়, এই গরুগুলোর পিছনে অনেক খাটতে হয় বাবা মাকে, কিন্তু তবুও যে যতদিন বাবা মারা আছে ততদিন গরুর দুধ খেতে পাচ্ছি, ছানা পাচ্ছি, দই পাচ্ছি, চাছি পাচ্ছি, এটাই অনেক মানে ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে জোটে না হয়তো এটা। আর এই গ্রামের দিকেই এখন আর এই গরু টরু দেখতে পাওয়া যায়, এখন তো আর এগুলো সচরাচর দেখতেই পাওয়া যায় না। অনেক গ্রামের বাড়িতেও এখন আর গরু নেই, কারণ গরু রাখাটা অনেক কষ্টের ব্যাপার, তো সবাই সেটা পারে না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। এদের স্নান করানো হয়ে গেছে, এরা খুব আরাম পেয়েছে আজকে। এখন মোটামুটি কয়েকদিন এরা নিশ্চিন্তে থাকবে। আর কলটাও এরপর বন্ধ করে দিয়ে চলে আসি, এখান থেকেই কলটা পাইপে করে জলটা যাচ্ছিল। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।